হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। রাসযাত্রার দ্বিতীয় পর্ব, এটা আমার পার্ট 1 শেয়ার করা হয়ে গেছে অলরেডি, তোমরা গিয়ে চেক করে নিও। আর আজকে আমরা আসলে সব ফ্রেন্ডরা মিলে বেরিয়েছিলাম, কোথায় কোথায় প্যান্ডেল হয়েছে, কী কী প্যান্ডেল হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমরা বেরিয়েছিলাম 4 জনা মিলেই বেরিয়েছিলাম, তখন রাত 9টা বাজে। তো রাস্তায় তখনও ভিড় ছিল, ভালোই ভিড় ছিল। আর প্রথমে দেখাবো আমাদের স্টেশন থেকে আমরা স্টার্ট করব। স্টেশনটা কি সুন্দর সাজিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব সেটাই। তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে, তার জন্য যে কোথায় কোথায় কী কী ভিড় প্যান্ডেল হয়েছে সব কিছু দেখার জন্য পুরো ভিডিওটা চেক করো। তো প্রথমে আমরা স্টেশনটা দেখবো না, স্টেশনে ওখানে একটা প্যান্ডেল হয়েছিল, ওটা সবার লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমরা যাচ্ছিলাম সোজা রাস্তার দিকে হেঁটে যাচ্ছিলাম, কারণ আমরা ঠিক করেছিলাম আগে ওই দিককার ঠাকুরগুলো দেখে নেক্সট তারপরে আমরা এই দিকে আসার পথে ঠাকুরগুলো দেখব। তো প্রথমে রাস্তায় ভিড়টা দেখো, চারিদিকে কত আলো, কত লোক। বাট পরশু দিন মানে কালকেই সব কিছু, কোনো লোকই থাকবে না এখানে, বাট মেলা থাকবে 1 মাস। এটা ছিল ডিজনিল্যান্ড, কি সুন্দর করেছে দেখো ডিজনিল্যান্ডটা। এটা ছিল তোমার ভদ্রকালীতলা, এর ভেতরে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তখন আমরা ভেতরে ঢুকবো বলে। ভিড় ছিল মোটামুটি, ভালোই ভিড় ছিল। এর ভেতরটা দেখো কতটা সুন্দর, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা শান্তিপুরের বাইরে থেকে আসবে অবশ্যই দেখবে, বাট আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে যদিও, তবুও প্যান্ডেল থাকবে, তোমরা যদি আসতে চাও সকালের দিকে এসে দেখে যেতে পারো। আর এটা ছিল তোমার রামকৃষ্ণ কলোনির প্যান্ডেল, আর এটার থিম ছিল যন্ত্রই জীবন। তো এই থিমটা ছিল খুব সুন্দর, ভেতরটা সত্যি খুব দারুণ ছিল, লাইটিংয়ের জন্য বেশি খুব ভালো লাগছিল দেখতে। আর ভিড়টাও ছিল, লাইন পড়েছিল প্রচুর। আর আমরা এখানে পাশ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আমাদের একটা ফ্রেন্ড ছিল, দিচ্ছিল আমাদের। তো ওইটা নিয়ে আমরা ভেতরে ঢুকবো। আর ভেতরটা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে, সত্যি খুব সুন্দর হয়েছিল ভেতরটা। তো আমরা কিছু দাঁড়িয়ে ওখানে ক্লিপ নিলাম, ফটো তুলছিলাম। ওই সামনেটায় দাঁড়িয়ে যে ওটা কি করেছে আমার ঠিক খেয়াল নেই। আর এটা ছিল ভেতরটা, ঠাকুরটাকে তোমাদের দেখাচ্ছি। ঠাকুরটা দেখো, এটা গণেশ ঠাকুরটা এমনি সামনে ছিল, পেছনে ছিল ঠাকুরটা, ঠাকুর মণ্ডপের ওই জায়গাটা দেখো, পুরোটা দেখো কতটা সুন্দর হয়েছিল, সত্যি খুব সুন্দর করেছিল। আর এখান থেকে আমরা যাচ্ছিলাম হসপিটালের ওখানে, হসপিটাল কোয়ার্টারের ওখানে একটা ঠাকুর হয়েছিল, ওটা দেখতে। লাইটিংগুলো দেখো, একটু বোর্ডগুলো কতটা সুন্দর করে সাজিয়েছে। শান্তিপুরের রাস মানে একদম ফাটাফাটি এনজয়। তো তোমরা যারা যারা শান্তিপুর বাইরে থেকে অবশ্যই এই বছর না হলে নেক্সট ইয়ার অবশ্যই এসো, দেখে যেও। আর এই প্যান্ডেলটা কী করেছিল সেটা আমি জানি না, এই থিমটা কী নিয়ে করেছিল আমি সেটাও আমার আইডিয়া নেই, জাস্ট আমি মানে দেখেছি এটুকুই জানি। এটার ভেতরটাও সুন্দর হয়েছিল, লাইটিংয়ের জন্য খুব ভালো লাগছিল। ভেতরের ঠাকুর প্রতিমাটাও সুন্দর ছিল। আর এখানে না গান হচ্ছিল, তো আমরা সবাই মিলে নাচ করছিলাম। ওই ক্লিপটা নেওয়া হয়নি আর অ্যাডও করা হয়নি, সত্যি হেব্বি মজা হচ্ছিল। 4 জনের বেরিয়েছে। আর ভিড়টা দেখো, এটা ছিল তোমার বুড়ো শিবতলা। বুড়ো শিবতলা এখানে প্রতি বছর এরকম বাজনা আনে, আমি মিউজিকটা দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে বলে, কিন্তু যা হচ্ছিল বস, মানে তোমরা জাস্ট পাগল হয়ে যেতে, মানে তোমাদের নাচের তাল উঠে যেত। আমার এখনও ভিডিওটা দেখে নাচতে ইচ্ছা করছে, এত দারুণ দারুণ মজা হচ্ছিল। তো এখান থেকে আমরা গেলাম হচ্ছে তোমার খাপাড়াতে, লাইনে দাঁড়িয়েছিলাম আমরা, তো ওখানে দাঁড়িয়ে কিছু ভিডিও নিচ্ছিলাম। আর এখানে হচ্ছিল তোমার পুতুল নাচ। আর হ্যাঁ, কারা কারা পুতুল নাচ দেখেছো বা দেখোনি কোনোদিনও, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। পুতুল নাচ কিন্তু সে ছোটোবেলার কথা মনে করে দেয়। আমি একবার দেখেছিলাম আর এইবার দেখলাম রাসে, তো এটা কিন্তু আমার দারুণ লেগেছিল। এখানেও সেম আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারিনি কারণ কপিরাইট দিয়ে দেবে, ওই জন্যই। আর এখানে দেখো পুতুল নাচটা দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পুতুল নাচটা। এখানে আমরাও নাচছিলাম, ওই পুতুল নাচে যে গান হচ্ছিল না ওই গানে নাচছিলাম আমরা সবাই মিলে, মানে ফ্রেন্ডরা গেলে যা হয় আর কি এরকম। তো ওখান থেকে বেরিয়ে পেছন দিকটা আরও ঘোরার জায়গা ছিল, বাট এখানে ফটো ভালো উঠছিল না, যেহেতু এখানে নানা রকমের লাইটিং করা ছিল না, ওই জন্য ফটো ভালো উঠছিল না। এখানে ফটোটা উঠেছে, আমি ফটোটা তুলিনি এখানটায়। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম শরৎ কুমার স্কুলের দিকে। তার আগে ছিল একটা বনদি বাড়ি, মানে পাগলা গোস্বামী বাড়ি, ওখানটায় আমরা যাচ্ছিলাম। ওই এক রাস্তাতেই পড়বে, খাপাড়া যেতে গিয়ে ওই রাস্তাতেই পড়বে। তো ওই ক্লিপটা হচ্ছে নেওয়া হয়নি। ওখান থেকে আমরা গেছিলাম হচ্ছে লিডার্স ক্লাব, শরৎ কুমার স্কুলের ওখানে। আর এই প্যান্ডেলটা দেখো, জাস্ট দারুণ করেছে। হ্যাঁ, এটাই আমাদের শান্তিপুর। জাস্ট প্যান্ডেলটা দেখো কি অভাবনীয় করেছে না, লাইটিংয়ের কাজটা দারুণ ছিল, সামনাসামনি বেশি সুন্দর লাগছিল দেখতে, অনেক বড় ছিল। এখানে ফাংশন হচ্ছিল,
তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে বৈষ্ণব পাড়া বারোয়ারিতে। তো ভিড়টা দেখো, প্রথম রাশি এরকম ভিড়, আর দ্বিতীয় রাশির কথা তো বললামই না, অসম্ভব ভিড় ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম বৈষ্ণব পাড়া বারোয়ারিতে। আর বৈষ্ণব পাড়া বারোয়ারিতে গিয়ে না সেরকমভাবে ক্লিপ নেওয়া হয়নি, তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমি আগে বলছিলাম আগে আমি কিছু খাবো, তাই ওখান থেকে অনু কিনছিল ঘুগনি, ও ঘুগনি খেয়ে নিয়েছিল, ওরও প্রচণ্ড খিদে পেয়েছিল, ওর আর আমার, কিন্তু আমি ঘুগনি খাবো না, ওই জন্য আমি আগেই মেলাতে গিয়ে সেরকমভাবে প্যান্ডেলের ক্লিপ নেওয়া হয়নি, ওই জন্য সোজা ফুচকা টুচকা খেয়ে আবার হচ্ছে এইদিকে চলে আসলাম। এটা ছিল হচ্ছে পাগলা গোসাই বাড়ির ওই দিকটা, আই থিঙ্ক, না সরি আগমেশ্বরী তলা চলেছিলাম আমরা সোজা। আগমেশ্বরী তলার ভেতরটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, দারুণ করেছিল প্যান্ডেলটা, কিন্তু এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। আমি পিক আপলোড করেছি দিশানি ঘোষে, তো তোমরা যারা যারা পিক দেখতে চাও দিশানি ঘোষের পেজে গিয়ে অবশ্যই আমাকে ফলো করে দিও আর চেক করে নিও। ইনস্টাগ্রাম প্রোফাইলেও আমার পিক ছাড়া রয়েছে, ওখানে গিয়ে চেক করে নিতে পারো। তো ওখান থেকে আমরা টোটো করে গেছিলাম হচ্ছে থানার মোড়েও খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। ওখানে হচ্ছে অক্ষরাম ধাম না কি একটা করেছিল, তো ওখানে নানা লাইন দিয়ে আমরা দেখছিলাম, ওখানে ঘুরে 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 নানা রকমের মানে লেখা ছিল যে কি করে কি হলো, কি করে কি না হলো, সমস্ত কিছু ডিটেলসে দিয়ে দিয়ে ঘুরে ঘুরে। আর এটা না আমার হেভি লেগেছে, দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে আমাকে, না হলে কিন্তু আমি কী করে জানবো, তোমাদের কী করে থ্যাংক ইউ বলবো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। আর এটা আমার জাস্ট ওয়াও লেগেছে, দারুণ লেগেছে এটা। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলছিলাম, আর হ্যাঁ এর মাঝে একটা মজা হয়েছিল, এই যে এইগুলো তো বাচ্চাদের ওঠার জায়গা, বাট এরা বলছিল এরাও উঠবে, এই জন্য অন্য জিজ্ঞাসা করতে হবে কাকুকে যে আমাদের কি ওঠানো যাবে, কাকু বলবে না ওঠানো যাবে না। আরে ভাই তোরা বড় হয়ে গেছিস বোঝ, তো কাকু একদম ডিরেক্ট না। তারপরে ওখানে দাঁড়িয়ে আমরা একটু ফুচকা খেলাম, আর এখানেও ডিজে করেছিল, এখানেও সবাই নাচছিল, আর এখানে হচ্ছে আমরা ফুচকা খাওয়ার সময় কিছু ক্লিপ নিয়েছিল। তো তারপরে ওখান থেকে আমরা বসে মোগলাই খেলাম, চাউমিন খেলাম, খেয়ে টোটো ধরে সোজা গেছিলাম গোডাউন পাড়া। তো স্টেশনের ওখান থেকে দেখা যায় গোডাউন মাঠ, বললেই দেখিয়ে দেবে যে কেউ। গোডাউন মাঠেও অনেক বড় প্যান্ডেল বসেছিল, তো তখন অনেকটাই রাত হয়ে গেছিলো, রাস্তাও ফাঁকা হয়ে গেছিলো, আর আমার খুব টায়ার্ড লাগছিলো, ঘুম পাচ্ছিলো, কারণ অতটা হেঁটে হেঁটে আর ভালো লাগছিলো না। কিছুটা ক্লিপ নিয়ে তারপরে বাড়ি আসার পথে, বাড়ি আসার সময় যেহেতু গান বাজছিল, আর এটা হচ্ছে স্টেশন পাড়া, যেটা আমি বলেছিলাম যে তোমাদের আসার পথে দেখাবো, এটাও সুন্দর করেছে, এটাও দারুণ করেছে। তো তোমরা দেখো, স্টেশন থেকে নেমে একদম স্টেশনের সামনে তোমরা দেখতে পারবে, স্টেশন থেকে নেমেই দেখতে পারবে, অতটাও প্রবলেম হবে না, স্টেশন থেকে নামলেই দেখা যাবে এই প্যান্ডেলটা। এটাও খুব সুন্দর করেছিল, এটার প্রতিমাটা জাস্ট ওয়াও হয়। আমি পিক আপলোড করে দিয়েছি দিশানি ঘোষ, অবশ্যই গিয়ে কিন্তু তোমরা প্রোফাইলে গিয়ে চেক করে নেবে। সো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে, অবশ্যই ওয়েট করে থেকো রাজযাত্রার পার্ট 3 দেখার জন্য। বাই বাই।